السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان. عن عبد الله بن عباس رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: تدارس العلم ساعة من الليل خير من يراه الترمذي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঝাঁসিগ্রাম উত্তরপ্রদেশ সদর ইসলাম একাডেমির উদ্যোগে আজকের ইসলামী জালসায় সম্মানিত প্রধান অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, একটু আগেই বক্তব্য দিয়ে আপনাদের ধন্য করেছেন আমার উস্তাদুল আসাতিজা আলহাজ মাওলানা ইসমাইল আহমদ হাসানি। ওনার আরেকটি জালসা থাকার কারণেই, সঙ্গত কারণে একটু আগেই উনি আমাদের কাছ থেকে বিদায় নিলেন। ধরে নিয়ে ওনার আরেকটি জালসা আছে। আমি কিছু সময় আপনাদেরকে, যেহেতু এই জালসার সভাপতি, আজকে আমার কথা বেশি সময় কথা বলা মানাই না, তো উনি যেহেতু আধা ঘন্টা কথার সময় কম নিলেন, ওই সময় একটু একটু আপনাদেরকে বিরক্ত করবেন ইনশাআল্লাহ। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা অবতীর্ণ করেছেন। সূরাটির নাম হচ্ছে সূরা আর-রাহমান। আপনারা সবাই জানেন। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন, আর-রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আমি রহমান, আমার সেই করুণাময় নামের শপথ করে বলছি, আল্লামাল কোরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি মানুষকে রুহের জগতে। খালাকাল ইনসান, এরপরে আমি মানুষকে তৈরি করেছি। তাহলে আজকে ঝাঁসিগ্রামের এই প্রতিষ্ঠানকে এখানে তৈরি করা হয়েছে। এই প্রতিষ্ঠানে কোরআন শিক্ষা দেওয়া হবে। কোরআনুল কারীম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন লাউহে মাহফুজে মানুষ সৃষ্টির পূর্বে আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমকে আমি কেন ভালোবাসবো, কেন এই প্রতিষ্ঠান করব, এই ব্যাপারে একটা কথা বলে আমার কথা শেষ করব। রাসূল বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। আমি আপনাদেরকে কোরআনুল কারীমের গুরুত্ব সম্পর্কে পাকিস্তানের একটা যুবকের ঘটনা বলে আমার আলোচনা শেষ করে দিব। কোন আয়াত হাদিস আমরা সংগ্রহ করতে চাচ্ছি। পাকিস্তানের একটা যুবক চাকরি করতো লন্ডনে। যেমন বাংলাদেশ থেকে অনেক মানুষ যায় না, বিভিন্ন দেশে যায় না, উনি পাকিস্তান থেকে চলে গেছেন লন্ডনে, সেখানে চাকরি করছেন। চাকরি করতে গিয়ে 5 ওয়াক্ত সালাত, পার্শ্ববর্তী লন্ডন শহরের একটা মসজিদে 5 ওয়াক্ত সালাত তিনি জামাতে আদায় করতেন, কোনো ওয়াক্ত বাদ যেত না। হঠাৎ করে 3 বছর পর্যন্ত ওকে দেখা যাচ্ছে না। ইমাম সাহেব বারবার খুঁজেন,
দেখতে পাচ্ছে না, গেল কোথায়? যে লোকটি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আসে, 5 ওয়াক্ত সালাত আদায় করে দিতে এখন আর নাই। ইমাম সাহেব এমনি করতে করতে 3 বছর কেটে গেল। হঠাৎ একদিন দেখতে ফজর নামাজের পর যুবকটি এসে ফজরের সালাত আদায় করে মাথা নিচু করে বসে আছে। ব্যাপার কি? যুবকের কাছে ডাকলেন, ডাকতে বলেন, যুবক কি ব্যাপার, কোন জায়গায় তুমি 3 বছর পর্যন্ত চলে গিয়েছিলে? যুবক বলছে, হুজুর পৃথিবীর কোন জায়গায় নাই, জাহান্নামের মধ্যে 3 বছর ছিলাম। কোথায়? জাহান্নামের মধ্যে 3 বছর ছিলাম। হুজুর আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, জাহান্নাম থেকে তো মানুষ ফিরে আসতে পারে না। যুবকটি বলছে, হুজুর জাহান্নাম থেকে কেউ ফিরে আসতে পারে না, কিন্তু আমি ফিরে আসলাম। কারণটা হলো, আপনি জানেন আমি যে কোম্পানিতে চাকরি করতাম, জব করতাম, ওই টেবিলে এক পাশে আমি বসতাম আর এক পাশে একটা সুন্দরী খ্রিস্টান যুবতী মহিলা। হঠাৎ করে তার প্রতি আমার প্রেম নিবেদন হয়ে যায়, মেয়েটাকে আমি বিয়ে করতে চাইলাম। ওই খ্রিস্টান মহিলা বলছে, আমাকে বিয়ে করতে পারবে যদি তুমি আমার আব্বুর কাছে যাও। আমি তার বাড়ির মধ্যে চলে গেলাম, অনেক লোকের সামনে বসানো হলো। আমাকে ডাক দিয়ে বলে, যুবক তুমি তো মুসলমান, তুমি যদি আমার মেয়েকে বিয়ে করতে চাও 6টা শর্ত। কেন কোরআনকে ভালোবাসবে এটা বোঝাচ্ছি। 6টা শর্ত? 6টা শর্ত। যুবক বলছে, ঠিক আছে শর্ত মেনে নেব। শর্তগুলি আপনি বলুন। খ্রিস্টান ব্যক্তি বলল, 1 নম্বর শর্ত হলো আজকে থেকে তোমাকে খ্রিস্টান হতে হলে মুসলমান থাকা যাবে না। বলছে, হুজুর কোন দিকে তাকালাম না, যেহেতু আমার মনটা নারীর দিকে চলে গেছে, যুবতীর দিকে চলে গেছে, সঙ্গে সঙ্গে মেনে নিলাম আজ থেকে আমি মুসলমান নয়, আজ থেকে খ্রিস্টান। বলেন নাউজুবিল্লাহ। 2য় নম্বর শর্ত হলো কোরআনুল কারীম যুবক প্রতিদিন তেলাওয়াত করো। আজ থেকে শর্ত হলো আমার মেয়েকে বিয়ে দেবো, বাজে কোরআনুল কারীম তেলাওয়াত করতে দেব না। বলছে, হুজুর ওটা আমি মেনে নিলাম যে কোরআন আর পড়বো না, মেনে নিলাম। 3য় নম্বর শর্ত দিল, মা বাবার সাথে কথা বলা যাবে না। আমি মেনে নিলাম তোমার আপনার মেয়েকে বিয়ে করবো, মা বাবার সাথে কথা বলবো না। 4র্থ নম্বর শর্ত দিল, এই কোম্পানিতে চাকরি করা যাবে না, অন্য একটা শহরে চলে যেতে হবে। মেনে নিলাম, ঠিক আছে মেনে নিলাম। 5ম নম্বর শর্ত হলো মুসলমান কোনো বন্ধু বান্ধব রাখা যাবে না। বলে, হুজুর ওইটাও মেনে নিলাম। 6ষ্ঠ নম্বর শর্ত দেওয়া হলো, তোমার যত ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস সব কিছু ডিলিট করে দিতে হবে। 6টা শর্ত মেনে নিলাম, খ্রিস্টান আমি হয়ে গেলাম। খ্রিস্টান একটা শহরে যাব, ঘরের মধ্যে আমার অনেক জিনিসপত্র গাড়ির সামনে রেখে ব্যাগের মধ্যে সব জিনিসগুলো একটা একটা করে ভরি। হুজুর সব জিনিস যখন আমার ব্যাগের মধ্যে ভরা হয়ে গেল, আমি একটা কোরআনুল কারীমের কপি আমার ঘরের তাকের উপর রেখেছিলাম। প্রতিদিন সকাল এবং সন্ধ্যা তার দিকে তাকাই, সকালবেলা কোরআন তেলাওয়াত করি, বের হয়ে যখন যাই কোরআনের কপির দিকে তাকাই, আবার সন্ধ্যায় যখন বাড়ি ফিরি ওই কোরআনুল কারীমের কপির দিকে তাকাই। ব্যাগের মধ্যে সব কিছু ভরে ফেললাম। যেহেতু খ্রিস্টান হয়ে গেছি, কোরআন কারীম নিলাম না। আমি বের হয়ে চলে যাবো, ব্যাগের চেন আমি লাগিয়ে দিয়েছি। এমন সময় কল্পনা জগতে কে যেন দেখে বলে, যুবক এমন কি অপরাধ আমি করলাম? 1 দিন 2 দিন নয়, দীর্ঘদিন যাবত সকালে তুমি কোরআন তেলাওয়াত করো, আর ঘরের মধ্যে ঢুকলে আমি কোরআনুল কারীম আমার দিকে তাকাও, বের হয়ে গেল আমার দিকে তাকাও। কি অপরাধ করলাম? তুমি আজ খ্রিস্টান হয়ে গেছো বটে, তোমার ব্যাগের মধ্যে ঘরের সব জিনিসপত্র ধরলো, কিন্তু আমি কোরআন কি অপরাধ করেছি? ছোট্ট কোরআনের গ্রন্থটা কেন তোমার ব্যাগের মধ্যে জায়গা পাই নাই? বলে, হুজুর এই কথা যখন কল্পনা জগতে ভেসে আসলো, আমি থামতে পারলাম না। কোরআনুল কারীমের কপিটা ব্যাগের মধ্যে নিয়ে নিলাম, গাড়িতে উঠে তাড়াতাড়ি করে অন্য একটা শহরে চলে গেলাম। নতুন একটা বাসা নিলাম, নতুন একটা চাকরি নিলাম। চাকরি করতে আসি 1 দিন 2 দিন নয়, 3 বছর পর্যন্ত চাকরি করছি। 3 বছর পর্যন্ত চাকরি করি, যত টাকা স্ত্রীর নামে ব্যাংক অ্যাকাউন্টে জমা দিই, আর একটা বড় বিল্ডিং করলাম, 10 তলা বাড়ি, তাও স্ত্রীর নামে। কার নামে? টাকা পয়সা। বলে, হুজুর তেমনি করতে করতে 3 বছর চাকরি করে সব টাকা স্ত্রীর নামে ব্যাংক ব্যালেন্স করলাম, বাড়িটা স্ত্রীর নামে দিলাম। 3 বছর পর আমি যখন অফিসে হঠাৎ বুকের মধ্যে কেমন হলো, মনটা খারাপ, অফিস ছুটি নিয়ে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখে আমার স্ত্রী বাসায় চলে এসেছে। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার তুমি অফিসে যাওনি কেন? স্ত্রী বলছে, স্বামী গো আমাকে ভালো লাগলো না, ছুটি নিয়ে চলে এসেছি।
আমি তাকের দিকে তাকালাম, প্রতিদিন তাকায় তাকায় যে কোরআনুল কারীমের কপিটা দেখি আমি তখনও খ্রিস্টান ওই না বলে কিন্তু কোরআনের দিকে তাকাই, বারবার সেই দিকে লক্ষ্য করলাম আর দেখলাম না কোরআনুল কারীমের কপি নাই। স্ত্রীকে জিজ্ঞেস করলাম, প্রাণের স্ত্রী কি ব্যাপার 3 বছর যাবত যেই গ্রন্থটা আমার তাকের বলছিল সেটা কোথায়? স্ত্রীটা আমাকে বলে, প্রাণের স্বামী তুমি তো মুসলমান না, তুমি খ্রিস্টান। আজকে ঘর সব ময়লা আবর্জনা গুলো পরিষ্কার করলাম, পরিষ্কার করতে গিয়ে কোরআনুল কারীমের কপিটাও যেটা আমাদের দরকার নাই ওইটাও ব্যাগের মধ্যে করে ডাস্টবিনে ফেলে চলে গেছি। কোরআনুল কারীম যেহেতু অপ্রয়োজনীয় জিনিস আমি ঘরে রাখি নাই। বলছে হুজুর এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, করে আমার কান পড়া শুরু হয়ে গেল চোখ দিয়ে। এমন অবস্থায় চোখ দিয়ে যখন ধর ধর করে পানি পড়ে যাচ্ছে, আমি স্ত্রীকে বললাম, প্রাণের স্ত্রী কি কাজ তুমি করেছো? কেন তুমি কোরআনুল কারীমের কপিটা জীবনের মধ্যে ফেলেছো? স্ত্রী বলছে, তুমি তো খ্রিস্টান, কোরআন তুমি কি করবে? আমি লন্ডন শহরে দৌড় দিলাম, ডাস্টবিনে গিয়ে ময়লা সরানো শুরু করলাম। মিনিটে যেখানে ময়লার স্তূপ পড়ে যায়, কোরআনকে পাওয়া যাবে? দীর্ঘ টাইম পর্যন্ত ময়লার স্তূপ ফাঁকা করলাম, কোরআনুল কারীম পাওয়া যায় না, দুই চোখে ঝরঝর করে পানি পড়ে যায়। আমি তখন কেবলামুখী হলাম, আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে বললাম, আল্লাহ 14 থেকে নিয়ে 3 বছর আগ পর্যন্ত আমি কোরআন তেলাওয়াত করতাম, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতাম। রব্বুল আলামিন একজন যুবতী খ্রিস্টান মহিলার প্রেমে পড়ে আমরা খ্রিস্টান হয়ে গেছি। আপনার কোরআনুল কারীমের কপি আমার স্ত্রী ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছে। আমি তো বড় ভুল করে ফেলেছি, আর ভুল করতে চাই না। এই মুহূর্তে 3 বছর আগে যেমন মুসলমান ছিলাম, আমি আবার নতুন করে এরকম মুসলমান হয়ে যেতে চাই। যুবক বলছে, হুজুর আমি তখন কালেমা পড়ে নিলাম। সবাই বলুন আশহাদু আল্লা ইলাহা, বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি নতুন করে মুসলমান হয়ে গেলাম। কিবলামুখী আল্লাহকে বললাম, রব্বুল আলামিন আমি তো নতুন ভাবে মুসলমান হয়েছি, সব গুনাহগুলি তুমি আমার ক্ষমা করে দাও। কোরআনুল কারীমের কপিটা আমার হাতে একটু দিয়ে দাও। দ্বিতীয়বার আমি যখন ময়লা সরানো শুরু করলাম, মাত্র কয়েক মিনিট ময়লা সরানোর পরে কোরআনুল কারীমের কপিটা আমি পেয়ে গেলাম। কোরআনের উপরে অনেকগুলো ময়লা আছে। আমি আমার শাকের সেই কলার থেকে কটিয়ে আমার সেই করিয়াটা করলাম, টাইটা করলাম, সুন্দর করে কোরআনুল কারীম আমি পরিষ্কার করলাম। পরিষ্কার করার পর বুকে ভেবে চলে দিয়ে এক দৌড়ে আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে কে আছে? স্ত্রী কি মুসলমান না খ্রিস্টান? খ্রিস্টান। বলছে, হুজুর যখন বাড়িতে কোরআনুল কারীমের কপি বুকে ধরে গিয়েছি, স্ত্রী দৌড়ে আমার কাছে এসে বলছে, যুবক তুমি তো 3 বছর আগে খ্রিস্টান হয়ে 6টা শর্ত গ্রহণ করে কোরআনুল কারীম কেন তুমি নিয়ে এসেছো? যাও ডাস্টবিনে ফেলে দিয়ে আসো। আমার 2 চোখে ঝরঝর ঝরঝর করে পানি গড়া শুরু হলো। বললাম, প্রাণের স্ত্রী তুমি এরকম কথা বলো না, তুমি মুসলমান হয়ে যাও। স্ত্রী তখন বলে, তুমি যদি কোরআনুল কারীম ফেলে না দাও, এই বাড়ি আমার নামে বাড়ি দেব না। কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, আমার নামে 1 টাকাও তোমাকে দিবে না। বলে, হুজুর আমি তখন বললাম, প্রাণের স্ত্রী তুমি যদি তোমার ব্যাংক ব্যালেন্স আমাকে ফেরত না দাও, বাড়ি ঘর আমাকে ফেরত না দাও, তুমি যদি মুসলমান না হও, কোরআনের পক্ষে না আসো, আমি যুবক আল্লাহু আল্লাহি নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর শপথ যার হাতে প্রাণ, আমার প্রাণ তার নামে শপথ করে বলি, কসম করে বলি, আমার তোমার 10টা বিল্ডিং এর আমার দরকার নাই, তোমার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা দরকার নাই। আমি যুবক, আমার এই মুহূর্তে দরকার হলো আল কোরআন। সুন্দর ভাবে বুকে ধরে বললাম। স্ত্রী বারবার আমাকে খ্রিস্টানের কথা স্মরণ করে দিল। শেষ পর্যন্ত কোরআন যখন আমি ফেললাম না, ধাক্কাতে বাড়ি থেকে আমাকে বের করে দিল। বললাম, নাউজুবিল্লাহ। এরকম কিছু পাগল আছে না, স্ত্রীর নামে সম্পদ দিয়ে দেন, আছে না কিছু? আপনার আমার সাথে যে থাকে না মুরব্বী ইসলাম বুখারী, উনি আর আমি আজ থেকে 3 বছর আগে মসজিদে বসে আছি ফজর নামাজের পর। হঠাৎ করে এক লোক এই আপনার ভাজা বিক্রি করে ভাজা চলে আসছে। আপনার এসে বলছে, হুজুর একটা বিচার করে দিতে হবে। কি? আমার স্ত্রী এই ঘটনা, 3 শতক বাড়ি জমি, এই 3 শতক অন্যকে দিয়েছে, আর একটা ছেলের সাথে চলে গেছে। এখন অবস্থা খারাপ। আমি সেটা আমি পারি, চেয়ারম্যানের কাছে যান, মেয়রের কাছে যান, ওনার এলাকায় মেয়রের কাছে যান। বলছে, না আপনি গেলে হবে, আমার ভাই আপনার কথা শুনবি। কেন? তো আপনার আলোচনা শুনে খুব ভালোবাসে আপনাকে। চলেন যাই। যাওয়া হলো।
লাস্টে বলছে কয়েকটা আয়াত হাদিস বলার পর বলছে হুজুর আপনি আসছেন, পাপ তো অনেকে হয়ে গেছে, তখন তো আল্লাহর কাছে ক্ষমা চান, ওই স্বামীকে ডিভোর্স করে দেন আর আবার পূর্বের এখানে ফিরে আসেন, গতি তো আর নাই। বলছে হুজুর কান্নাকাটি শুরু করলো, বলছে হুজুর আপনি বলেছেন তাই কাজে ডাকা হলো, সব ফাইনাল, ফিরে চলে আসলো পূর্বের স্বামীর কাছে। কানে কানে বললাম 3 শতকের মধ্যে 1.5 শতক আপাতত ফেরত নেন। আল্লাহ দিলে ফেরত নিয়েছে, এখন ভালো আছে। কেমন পাগল দেখেন, বাড়ি ঘর মাত্র 3 শতক, ভাজা বিক্রি করে, ভাজা কিশোর বাজার মোহনপুর বাজার ভাজা বিক্রি করে খাই, যেটুকু জমি দিয়েছে স্ত্রীর নামে, স্ত্রী আর একটা ছেলের হাত ধরে যুবক তাই করেছে, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স স্ত্রীর নামে আর 10 তলা বিল্ডিং স্ত্রীর নামে। এবার বলছে যাও বাড়ি থেকে চলে যাও, যুবক বলছে তোমার টাকার দরকার নাই, আমার বিল্ডিং এর দরকার নাই, দরকার হলো আল কোরআনের। বাড়ি থেকে বের হয়ে গেল, বলছে হুজুর আমি যখন বাড়ি থেকে বের হলাম হঠাৎ করে একটা কার নিয়ে আমার সামনে কে যেন হাজির। বলে কোথায় যাবেন যুবক? বলে ওই শহরে যাবো। বলে উঠো, আমাকে উঠে নিল, ওই আপনার এই শহরে আমাকে নামিয়ে দিল, ফজরের আযান হলো, আমি আপনার পিছনে ওযু করে এসে সালাত আদায় করে বসে পড়েছি। ওগো হুজুর, ওই মুহূর্তে সূরা হামিম শরীফ দ্বারা ওই আয়াত আমার মনে হয়ে গেল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাত। নিশ্চয় যারা বলে আল্লাহ আমার রব, কে রব? নিশ্চয় যারা বলে আল্লাহ আমার রব, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এই কথা বলার পর অটল অবিচল থাকে, তাতানাসসালু আলাইহিমুল মালাইকাত, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সহযোগিতা করেন। বলে হুজুর আমাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার পর দীর্ঘ 1 দিনের পর নামিয়ে দেওয়ার পর বলছে আপনার কাছে মনে হয় টাকা নাই, আপনি ফিরে চলে যান, 1 টাকাও গাড়ি ভাড়ার কোনো প্রয়োজন নাই। তাহলে কিসের মহব্বত? আল কোরআনের। যুবক বলছে হুজুর এই মুহূর্তে ওযু করলাম, আপনার পিছনে ফজরের সালাত আদায় করলাম, যখন আপনি কোরআনুল কারীমের আয়াতগুলি তেলাওয়াত করেন তখন ঝরঝর করে আমার 2 চোখ দিয়ে পানি ঝরে যায়। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলি, আমার রব কতই না গুনাহ করেছি, কতই না অপরাধ করেছি, এই কোরআনকে আমি অবমাননা করেছি, কোরআনকারী তাকে তুলে রেখেছি, খ্রিস্টান হয়ে যাওয়ার পর 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করি নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযালু বুয়ুতুকুম মাকাবিরা, তোমরা কখনো তোমাদের বাড়িতে কবর বানাইও না। ফাইনা প্রফি সূরাতুল বাকারা, যেই বাড়িতে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়, লা ইয়াদখুলু শায়াতিন, ওই বাড়িতে কখনো শয়তান প্রবেশ করে না, শয়তান প্রবেশ করে না। আল্লাহ নবী বলেন, মানুষকে যখন রাখা হবে একটা কবরের মধ্যে, মাইয়াতকে যখন কবরের মধ্যে রাখা হবে, কোরআনের ফজিলত কেমন, ওই কবরের মধ্যে কোনো কিছু প্রবেশ করতে পারে না, অথচ মায়ের দেখতে পাবে তার পায়ের দিক থেকে কে যেন আস্তে আস্তে করে হেঁটে হেঁটে চলে আসে, মায়ের কোনো কথা বলবে না, চোখ খুলে যাবে, বুকের দিকে তাকায় দেখে একটা সবুজ রঙের পাখি, কি দেখতে পাবে? সবুজ রঙের পাখি। মায়ের বলবে মানামতা তুমি কি? সবুজ রঙের পাখি বলবে আনা আলোকা, আমি তোমার আমল। ওরে মায়ের অনেক পাপ তুমি করেছিলে, অনেকদিন নামাজ কাজা করেছিলে, অনেকবার রোজা কাজা করেছিলে বটে, কিন্তু কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা 30 নম্বর 30 আয়াত 20 একটা সূরা আল মুলক তুমি মাঝে মাঝে তেলাওয়াত করতে। তাহলে বলছে যুবক, বলবে মাইয়াত কোরআনুল কারীমের সূরা মুলক তুমি মাঝে মাঝে তেলাওয়াত করতে, তোমার ফজিলতটুকু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ মোবারকে জমা হয়ে সবুজ পাখি আকারে আল্লাহ এখানে পাঠিয়ে দিয়েছেন। ও মাইয়াত তোমার চিন্তা নাই, ছোট্ট একটা ঘরের মধ্যে 3.5 হাতের মধ্যে তোমাকে রাখা হয়েছে, কোনো ছিদ্র নাই, কোনো কিছু নাই, কিন্তু কোরআনুল কারীমের সূরা মুলক তুমি তেলাওয়াত করার বরকতে আল্লাহ তোমার কাছে আমার পাঠিয়ে দিয়েছেন একটা পাখি, সবুজ রঙের পাখি, আমার 2টা পাখা আছে, তাকায়া দেখো মাইয়াত, এই 2টা পাখা কবরের 2 পাশে আমি লাগাইয়া দিলাম। ও মাইয়াত চোখ খুলে দেখো, তোমার চোখের দৃষ্টি যত দূর যায়, কোরআনের বরকতে তোমার কবরটা তত দূর পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে। আমরা এরকম চাই কি চাই না?
عن عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه رسول الله صلى الله عليه وسلم أنه بكر في الجنة وعمر في الجنة وعثمان في الجنة وعلي في الجنة وطلحة في الجنة وزبير في الجنة وعبد الرحمن بن عوف في الجنة وسعد بن أبي وقاص في الجنة وسعيد بن زيد في الجنة وأبو هريرة ابن الجراح رضي الله تعالى في الجنة কুরআনের সৈনিক ছিলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাঁসির কাছে ঝুলিয়ে দেওয়া হবে। এই মুহূর্তে বলা হচ্ছে তুমি কি চাও? যুবক বলছে একটু পর তবে মারা যাবো, ফাঁসি দেওয়া হবে। 2 রাকাত সালাতের সময় দেন, 2 রাকাত সালাতের মধ্যে আমি কোরআনুল কারীমের 2 রাকাত তেলাওয়াত করব। যুবককে সময় দেওয়া হলো, যুবক নামাজে দাঁড়িয়ে গেছেন, সুন্দর কণ্ঠে তেলাওয়াত শুরু করে দিয়েছেন। পাশে বসে আছে একজন অমুসলিম ব্যক্তি সাইদ বিন আমির। তাকায় দেখেন একটু পর তাকে হত্যা করা হবে, একটু পর পৃথিবীর বুক থেকে তাকে বিদায় করে দেওয়া হবে। এই যুবকটা দাঁড়ায় দাঁড়ায় কোরআনের মধ্যে কি মধু পায়। 2 রাকাত সালাতে 2 পারা কোরআন তেলাওয়াত শেষ করে দিল। দীর্ঘ টাইম ধরে 2 রাকাত সালাত আদায় করে যখন ডানে বামে সালাম ফিরালো, সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, হে মুসলিম সৈনিক, আমি আশ্চর্য হলাম, একটু টেনশন তোমার মধ্যে নাই? একটু পরে তোমাকে হত্যা করা হবে, ফাঁসির কাছে ঝোলানো হবে, তুমি এরপরও এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করছো, সালাত আদায় করছো, ব্যাপারটা কি? যুবক বলছে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওরে সাইদ বিন আমির, অমুসলিম ব্যক্তি, আমি যখন সালাতে দাঁড়ায়া কোরআনুল কারীম তেলাওয়াত করছিলাম, ওই মুহূর্তে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের ফেরেশতারা জান্নাতের দরজাগুলি খুলে দিয়ে বলছে, যুবক তোমার চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। নামাজের মধ্যে যে কোরআন তুমি তেলাওয়াত করছো, এই মুহূর্তে ফাঁসির কাছে চলে গেলেই আমরা জান্নাতের ফেরেশতারা তোমার লাশটা জান্নাতে নিয়ে চলে যাব। ওই কোরআনের দরকার আছে না নাই? কোরআনের দরকার যদি থেকে থাকে, আসুন আমরা 10 জন ব্যক্তি পেতে চাই। কালকে বাক্সলে 19 জন চেয়েছিলাম, 2,54,000 টাকা নগদ। আমি 3 বছর 4 বছর থেকে কোনো কোরআন নেই আমার এই বাক্সলে। 2,54,600 টাকা নগদ, বাকি 82,000 শুধু টাকা আমার দান ছিল লক্ষ এরকম। আজকে আমরা প্রথমে যেটা আমার পরে মেহমান অনেক আছেন, আমি তো সভাপতি, 10টা ব্যক্তি প্রথমে পেতে চাই। 2 জন ব্যক্তি অলরেডি হয়ে গেছেন। বেশি টাকা দেবো না, মাত্র 5,000 করে। আমার এক চাচি ঈশ্বরহাটের মাস্টার আব্দুল মালিক, উনি মারা গেছেন, ওনার স্ত্রী আসিয়া সাথে সঙ্গে বললো যে আমি 5,000 টাকা আল্লাহ আপনার এই কোরআনের মাদ্রাসায় মাস্টার আব্দুল মালিক তার স্ত্রী 5,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আল্লাহ আপনি দয়া করে তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ হযরত আবু বকরের সাথে জান্নাত নসিব করুন, বলেন আমিন। 3 নম্বর ব্যক্তি যা বাবু ভাই জামাল ভাই, ওনার এসেছেন, মঞ্চে আসেন নাই, ওনাদের পক্ষ থেকে নগদ 5,000 টাকা আমাকে এখনই দিয়ে গেছেন আল্লাহ। 2 নম্বর ব্যক্তি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু সাথে আপনি তাকে জান্নাত নসিব করুন, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মা বোনদের পক্ষ থেকে প্যান্ডেল থেকে 3,190 টাকা এবং 4টা মুরগির ডিম আল্লাহ আমাদের দান কবুল করুন। হযরত আসিয়া, হযরত ফাতিমার সাথে জান্নাত নসিব করুন, বলুন আমিন। তাদের ইসলাম আল্লাহ গরিব মানুষ 500 টাকা নগদ দান করেছেন। ওনার একটা জমি ছিল, তাও তিনি গতবারে মাদ্রাসায় দিয়েছেন। আল্লাহ আপনি জীবনের অপরাধ মাফ করে দিন, দয়া করে হযরতে আলীর সাথে জান্নাত নসিব করুন, বলুন আমিন। আবুল কাসেম চাচা নারায়ণপুর, উনি 1,500 টাকা দান করেছেন। আল্লাহ আপনি বড় মেহেরবান, কবুল করে নিন, জানেন বরকত দিন। হযরত ওসমান গনির সাথে জান্নাত নসিব করুন, বলুন আমিন। এরকম 10টা ব্যক্তি পেতে যাচ্ছে যে হুজুর 5,000 করে টাকা দেবো। এখানে 2 জন হয়েছে, 8 জন। আর 8 জন সত্যি করে দেন। আর 8 জন বলেন তো, আমি তো আলোচনা করবো না, শুধু আপনাদেরকে একটু উৎসাহিত করলাম যে কোরআন যদি আমি তেলাওয়াত করি, কান লাগান, আপনার ছেলেকে আপনি কোরআনের হাফেজ করবেন, কোরআনের সৈনিক করবেন। সে জান্নাতের পাশে দাঁড়িয়ে থেকে আপনার জন্য আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার বাবা মা মারা গেলে তাদেরকে কাঁধে করে জান্নাতে নিয়ে যাওয়ার আগে আমি জান্নাতে যাব না। আল্লাহ রবির কথা 500 আমি বলছি, মেম্বার কথা 500 টাকা দান আল্লাহ কবুল করে নিন। তসির তাসির আল্লাহ বিশকে ঘাম কবুল করুন, আমিন। তাই পড়া 200 টাকা দান আল্লাহ কবুল করুন। মুফাদ্দল হক 500 টাকা দান আল্লাহ কবুল করে নিন। রাফির দাদা 500 টাকা আল্লাহ কবুল করুন। ফরহাদ
পড়া 2 ভাগ সিমেন্ট আল্লাহ পারাতে দান 2 ভাগ নয় 20 ভাগের সওয়াব তার আমল নামায় দিয়ে দিন বলেন আমিন। রেজাউল দাতা ঘাসি গ্রাম দক্ষিণ পাড়া 10 কেজি ধান আল্লাহ সেলিম আব্দুল সামাদ নারায়ণপুর 20 কেজি ধান এরশাদ ঘাসি গ্রাম দক্ষিণ পাড়া 10 কেজি ধান 200 টাকা আল্লাহ ইমাদউদ্দিন গরিব মানুষ নগদ 200 টাকা করলেন দান আপনি বড় মেহেরবান 200 নয় 2000 টাকার আমল নামায় তার সওয়াব দিয়ে দিন। মাওলানা মাজারুল ইসলাম গ্রাম গোসা 1 মণ দান করলেন দান আল্লাহ আপনি বড় মেহেরবান বড় আলেম হিসেবে কবুল করে নিন আল্লাহ দয়া করে কোরআনের সৈনিক হিসেবে আপনি কবুল করুন বলুন আমিন। মুজাহার আল্লাহ 10 কেজি ধান কবুল করুন। ফজলুর রহমান আতা নারায়ণপুর মারা গেল না আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন ফারুসিলা জান্নাহ কুলবিসিলা জান্নাহ অক্তাবুহম বাবানেরা জান্নাত। আপনারা জানেন ছেলের ছুরি কাটাতে বাপ মারা গেল এই জন্য বলবো ছেলেকে ভালো তৈরি করতে হবে। ছেলেকে যদি চরিত্রবান করে তুলতে চান আপনাকে অবশ্যই কোরআনের শিক্ষা শিক্ষিত করতে। আপনার ছেলে যখন মানুষের সাথে গন্ডগোল করে তখন আপনি করেন কি ছেলের পক্ষ হয়ে লোকের দোষ দেন না। আমার ছেলে আমার আরেকজনের সাথে গন্ডগোল লেগেছে আমার ছেলেকে আমি শাসন করব তবেই ছেলে সোনার ছেলেতে পরিণত হবে। বেনামে 1000 টাকা দান আল্লাহ কবুল করুন। তাজিম আতাপুর 10 কেজি ধান আল্লাহ হাফিজুর রহমান নারায়ণপুর 2000 টাকার প্রতিশ্রুতি আল্লাহ কবুল করে নিন জানেন বরকত দিন বলেন আমিন। হাফিজুর নারায়ণপুর মাংস বিক্রি করলো আর 500 টাকা কবুল করুন। দেখেন না বলুন হারুন আল্লাহ 200 টাকা 10 কেজি ধান আল্লাহ তোমার মেহমান কবুল করে নিন। আব্দুল আলিম 1 মণ ধান আল্লাহ অসুস্থ হয়ে গেছে তার সুস্থতা দান করে দিন। আধারুল বাস ওরবিন নাস ওয়াশফান্তা শাফি লা শিফা ইল্লা শিফাকা শিফান লা ইয়াগাদিরু সাকামা 5000 করে দুইজন দিয়েছেন আর 8টা মানুষ পাওয়া যাবে না 10 জন তাহলে হয়ে যাবে। মোহাম্মদ সানোয়ার হোসেন আল্লাহ ঘাসি গ্রাম 500 টাকা আপনি বড় মেহমান কবুল করে নিন। বাবু ঘাসি গ্রাম দক্ষিণ পাড়া 500 টাকা আল্লাহ আপনি কবুল করে নিন। শেরে হোসেন আল্লাহ আত্তর 500 টাকা আপনি কবুল করে নিন। রিপন মাদ্রাসা ছাত্র 500 টাকা মাদ্রাসা ছাত্র হলে সকল নাম না ভালো দাম দিতে হবে আল্লাহ কবুল করে নিন। ফয়েজউদ্দিন হাত্তর 10 কেজি ধান বেনামে 100 টাকা আল্লাহ কবুল করুন। মোহাম্মদ ইমদাদুল পিতা মনসুর আল্লাহ চাচা পাওয়া 20 কেজি ধান কবুল করে নিন। মোহাম্মদ নাজিমউদ্দিন সাগর 200 টাকা নাজিমউদ্দিন বাপের জন্য দোয়া চান 1000 টাকা করলেন দান আল্লাহ আপনি বড় মেহেরবান 1000 নয় 1 লক্ষ টাকা সওয়াব তার আমল নামায় দিয়ে দিন পিতার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন বলুন আমিন। বেনামে 200 টাকা আবু বকর মন্ডল 500 টাকা করলেন দান আপনি বড় মেহেরবান কবুল করে নিন জানালে বরকত দিন বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লাম রেখা রাফাতার মে 500 টাকা করলেন দান আপনি বড় মেহেরবান কবুল করে নিন। মোহাম্মদ আখতারুল আতাবর থেকে এসে 100 টাকা দান জাফর ইকবাল আতানারপুর 500 টাকা দান মোহাম্মদ আব্দুল হালিম মৃধা পাইকপাড়া 20 কেজি ধান আল্লাহ কবুল করে নিন জানালে বরকত দিন বলুন আমিন। মোহাম্মদ মাসারুল ইসলাম গোসাই হযরত 1 মণ ধান মফিজুল পাইকপাড়া মাওলানা মফিজুল ইসলাম আল্লাহ অসুস্থ হয়ে পড়েছে অকালে দয়া করে 1000 টাকা নয় 1 লক্ষ টাকা সওয়াব আমল নামায় দিয়ে দিন দানের বরকতে তার অসুস্থতা দূর করে দিন বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বেনামে 200 টাকা মোহাম্মদ মুসাম্মদ নূর নাহার বাবার জন্য দোয়া চান বাবা অসুস্থ 500 টাকা করেছেন দান আল্লাহ দয়া করে জনাব আবুল কাসেমকে আপনি পুরো সুস্থতা দান করে দিন। আযহারুল বাস ওরবিন নাস ওয়াশফান্তা শাফি লা শিফা ইল্লা শিফাকা শিফান লা ইয়াগাদিরু সাকামা আল্লাহ রুমেলা মৃত স্বামী মুসিবদের জন্য 10 কেজি ধান আল্লাহ স্বামীর কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। ফারুসিলা জান্নাহ কুলবিসিলা জান্নাহ ওয়াক্তাহুম বাবান ইলা জান্নাহ মুসাম্মদ আনোয়ার মোহাম্মদ আনোয়ার আতানান 500 টাকা আল্লাহ কবুল করুন। বেনামে 500 টাকা 100 টাকা কবুল করুন আর 150 আর 300 টাকা দান আল্লাহ আপনি বড় মেহেরবান কবুল করে নিন জানালে অর্থ দিন। মুসাম্মদ সালেমা পাইকপাড়া 10 কেজি ধান মরিফুল 5 কেজি ধান আল্লাহ কবুল করুন। আবু বকর পাইকপাড়া 10 কেজি ধান আল্লাহ কবুল করে নিন। শহীদুল ইসলাম পাইকপাড়া অসুস্থ আল্লাহ 300 টাকা করলেন দান দয়া করে সুস্থতা দান করে দিন বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি 500 টাকা করে নগদ অথবা বাকি 10 জনের মধ্যে 2 জন হয়েছে আর 8 জন ছেলে হোক অথবা মেয়ে হোক আপনারা 8 জন দিবেন ইনশাআল্লাহ। আয়েশউদ্দিন আল্লাহ 10 কেজি ধান ঘাসি গ্রাম দক্ষিণ পাড়া মোহাম্মদ মফিজউদ্দিন
৭ থেকে সে 15 কেজি ধান কবুল করুন। আব্দুল মালিক টাইপাড়া 10 কেজি ধান, মাঝের কৃত মজিদ 10 কেজি ধান আল্লাহ আমাদের মাদ্রাসার মুফতি আদায় করতো, কবরে চলে গেছে, গতবারে জীবিত ছিল। আল্লাহ দয়া করে তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে আপনি তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আউসিল জান্নাত উলবিসিল জান্নাত ওয়াক্তাহু মিনাল জান্নাত। মুসাম্মাদ সায়রা এক বস্তা ছিলেন, গতবারে দিয়েছিলেন। আল্লাহ আপনি তাকে কবুল করে নিন, জান্নাতে বরকত দিন। আপনি দিবেন 100, আল্লাহ দিবেন 1000, আপনি দিবেন 1000, আল্লাহ দিবেন 1 লাখ। এটাই আল্লাহর ঘোষণা, শুধু তাই নয় 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেবে। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামায় এই টাকাগুলি আমরা যারা দান করছি, আমাদের আমলনামায় সেই সওয়াব প্রদান করে আমাদের সকলকে জান্নাতের পথে যাত্রী হিসেবে কবুল করে নিন। আমিন। সম্মানিত উপস্থিতি, আমি সময় কিছুক্ষণের জন্য কোরআনের ফজিলত সম্পর্কে কিছু কথা বলছিলাম আপনাদের সামনে। কোরআনুল কারীমের এই মাদ্রাসায় আমরা যারা পড়াশোনা করাবো এবং যারা পড়বে, এই মুকুল নাই, মুকুল হোসেন, আমরা কিন্তু বাড়াবাড়ি নয়, জোরাজোরি নয়, সোয়াবের নিজেকে ভাগিদার করার জন্য যে চাকরি করে পেয়েছো, আল্লাহ যেন চাকরিতে বরকত দেয়, আল্লাহ যেন তার চাকরিতে পরিপূর্ণ বরকত এবং রহমত দান করেন, এই জন্য কথা হবে। আল্লাহ আপনি দয়া করে মুকুলের এই দানকে কবুল করে নিন। আছে মুকুল, আছে এখানে ডাকে না, আত্মার কথা আছে, আত্মার কথা নাই। আল্লাহ আব্দুর রহিম শেখ গরিব মানুষ, 15 কেজি ধান মায়ের জন্য দোয়া চান। আল্লাহ কয়েকদিন আগেই মারা গেল, আমরা এই জানাজানি কবরে রেখে দেওয়া, খুব ভালো মানুষ ছিল, সম্পর্কে দাদি ভাই। আল্লাহ দাদির কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। ফাদলুল জান্নাত উলবিসিল জান্নাত ওয়াক্তাহু বাবান ইলা জান্নাত। বলুন আমিন। মোহাম্মদ তৌহিদুল কবিরাজ 500 টাকা দান, আল্লাহ কবুল করে নিন। আফাজ পাই মিম্বার 1000 টাকা দান, আল্লাহ আপনি বড় মেহেরবান, কবুল করে নিন। 1000 নয় 1 লক্ষ টাকা সওয়াব দিয়ে দিন। 5 ওয়াক্ত সালাত আদায়কারী হিসেবে কবুল আর মঞ্জুর করে নিন। বলুন আমিন। আব্দুল আলিম পিতা আব্দুল খালেক 20 কেজি ধান, আল্লাহ আপনি 20 কেজি নয় 20 মনের সওয়াব আপনি তার আমলনামায় দিয়ে দিন। বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কথা বলেন। আল্লাহ আপনার প্রসারণে 1000 টাকা দিয়েছেন, আর 2 লাখ সেমেন্টের প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ আপনি কবুল করে নিন, জান্নাতের বরকত দিন। পিতামাতার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জনাব আক্তার শেখ 2 লাখ সিমেন্ট এবং 1000 টাকা দান, আপনি বড় মেহেরবান, কবুল করে নিন, জান্নাতের বরকত দিন। বলেন আমিন। আল্লাহ দয়া করে হযরত আবু বকর জান্নাত নসিব করুন, বেনামে 100 টাকা আল্লাহ কবুল করুন। মাসুদ রানা মতিহাট থেকে এসে ছেলে নাদিম, আল্লাহ মাসুদ 20 কেজি ধান এর টাকা 500 দিয়েছেন, আল্লাহ আপনি কবুল করে নিন, জান্নাতের বরকত দিন। মাহমুদ আক্তার ইভা পরীক্ষার জন্য দোয়া চেয়েছেন, 100 টাকা দান, আল্লাহ এই ছোট্ট মাহমুদ আক্তারের ব্রেনকে আপনি বাড়িয়ে দিন, আল্লাহ পরীক্ষা ভালো করে যেন দিতে পারে, রেজাল্ট যেন ভালো হয় সেই ব্যবস্থা আপনি করে দিন। বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কয়জন কাছে কথা বলতে? 10 জন। 8 জন আছে না? একটু তাকবীর দিন। লিল্লাহি তাকবীর। জনাব আব্দুল মান্নান 5000 টাকা দান, মারহাবা। আমার ছোট ভাই আল্লাহ 5000 টাকা দান করেছেন, মৃত পিতা মৃত দাদা দাদি অন্যান্য আত্মীয়স্বজনের জন্য 5000 টাকা করলেন তারা এই মাদ্রাসায়, আপনি বড় মেহেরবান, কবুল করে নিন, জান্নাতের বরকত দিন। দয়া করে হযরতে সাইদ বিন জাহিদের সাথে সকলকে মারা গেলে জান্নাত নসিব করুন। বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সকল অসুস্থতা দূর করে দিন, গোটা পরিবারের উপর আপনার রহমত আর বরকত আপনি নাযিল করুন। বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কয়জন লিখবেন? আর একজন। আল্লাহ আমদাদ হোসেন পিতা মৃত জাহিদ আলী 20 কেজি ধান, 5 ওয়াক্ত নামাজ আদায় করে বানিয়ে দিন। আল্লাহ জামাল বেল্লা থেকে এসে 500 টাকা দান, জুল্লুর রহমান পাইকপাড়া 20 কেজি ধান, আল্লাহ এই ছোট ভাইয়ের ব্রেনটাকে ভালো করে দিন। আল্লাহ দয়া করে সকল অসুস্থতা দূর করে দেন। বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহাম্মদ ফেলুমি ভা 20 কেজি ধান, আল্লাহ আপনি কবুল করে নিন, জান্নাতের বরকত দিন।
আনারুল পাইপ করা 1 মণ ধান আল্লাহ দোকানদার আনারুল 1 মণ ধান দান করলেন, 1 মণ নয়, আল্লাহ 5 মণের সওয়াব আপনি তার আমল নামায় দিয়ে দিন, বলে আমিন। মানিক মেলান্দি 20 কেজি ধান আল্লাহ তো বড় মেহেরবান, কবুল করে নিন, দান ওয়ালা বরকত দিন। তাসের আলী পাইপ করা 20 কেজি ধান আল্লাহ কবুল করে নিন। বেনামি 100 টাকা দান আল্লাহ কবুল করুন। কফিরুল নারায়ণপুর থেকে এসে 10 কেজি ধান আল্লাহ আপনি কবুল করে নিন। মিনহাজ বাড়ি নন্দীপাড়া 10 কেজি ধান আল্লাহ আপনি বড় মেহেরবান, কবুল করে নিন, দান ওয়ালা বরকত দিন, বলে আমিন। শাহাবুল নন্দীপাড়া থেকে এসে 10 কেজি ধান আল্লাহ আপনি বড় মেহেরবান, কবুল করে নিন, দান ওয়ালা বরকত দিন। কয়জন একবার একজন আছে না প্রতিবন্ধী ছেলের নাম কি গো? 20 টাকা দান করছে, সব জায়গায় দেখতে পাই, সব জায়গায় তাফসিরেও রাস্তাঘাটেও, তাই না? তবে এই জিনিসটা খারাপ লাগলো সেই দিন সন্ধ্যার পরে বাঁধের উপরে কেন, এটা খারাপ। আল্লাহ রাসূল প্রতিবন্ধীদের ব্যাপারে স্পেশাল হাদিস তিনি বলেছেন, কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতি তাদের চেহারা উজ্জ্বল করে দিবেন, চোখ নাই চোখ দিয়ে দিবেন, কান নাই কান দিয়ে দিবেন, হাত নাই হাত দিয়ে দিবেন, কিন্তু প্রতিবন্ধী হওয়ার পর যদি দুষ্ট হয় লাঠি মেরে জাহান্নামে দিবেন, বলে না। এই জন্য জুয়েলরা অন্তরকে আমি খুব ভালোবাসি, যে জায়গায় যাই আমি তাকে হেল্প করার চেষ্টা করি, মনে করবো বাঁধা থেকে যাওয়া যাবে না, যাবে না? হ্যাঁ, আল্লাহ কবুল করে বলুন আমিন। এই মুকুল আসেনি অত্র মাদ্রাসার দীর্ঘদিনের সভাপতি আব্দুল কুদ্দুস চাচাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। 2 জন ছাত্রকে পাগড়ি পরানো হবে। আব্দুল কুদ্দুস চাচা সহ আপনার আজকের এই জালসার একজন বয়স্ক বক্তা আলহাজ রুহুল আমিন আনসারী চুয়াডাঙ্গা, উনি সহ ইসলাম বুখারী সহ আজকে পাগড়ি পরানো হবে। আমি আব্দুল কুদ্দুস চাচাকে এখানে আসার জন্য অনুরোধ করছি। আল্লাহ আব্দুল কুদ্দুস চাচা 1 মণ ধান করলেন দান, আপনি বড় মেহেরবান, কবুল করে নিন, দান ওয়ালা বরকত দিন, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ দয়া করে রিজওয়ান খান পাইক পাড়া রিজওয়ান রাশেদের বেটা আল্লাহ 200 টাকা করলেন দান, ভালো একজন আলেম তাকে বানিয়ে দিন, আল্লাহ কোরআনের সৈনিক তাকে বানিয়ে দিন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কয়জন? একজন নাকি? ও সাদা নিচে একাই দিন আমাদের নাকি বলে মুকুল পাইক পড়া আল্লাহ 1000 টাকা করলেন না, আল্লাহ কবুল করে নিন, দান ওয়ালা বরকত দিন। একটা লেখা বলে একজন লেখা সিমেন্ট দিল না টাকা কিটা বলে সাদা কি 10 নম্বর আপনি একজনই লাগে, খালি একজন। আলোচনা করছিলাম কোরআনের গুরুত্ব সম্পর্কে, তাহলে ওই খ্রিস্টান হয়ে গেল যুবক, মুসলমান থেকে লাস্টে আবার মুমিন হলো, লাস্টে মুমিন হলো। আল্লাহ বলছেন ইল্লামা কদ সালাফা, অনেক গুনাহ করছেন, গুনার সাগরে হাবুডুবু খাচ্ছেন, ওই মুহূর্তে সব কিছুকে ঝেড়ে মুছে আল্লাহর কাছে নিজেকে রাত্রি বেলায় সিজদায় করে আল্লাহকে ডাকুন। আল্লাহ বলছে পৃথিবীর কাউকে তোমার পাপের কথা জানাওনি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের অপরাধ মাফ করে দিয়ে একজন মহিলা 100 জনের সাথে জিনা করার পর কুকুরকে পানি পান করানোর জন্য আমি আল্লাহ জান্নাতি করেছি, তুমি কিছু পাপ করেছো তোমার পাপ মাফ করে দিয়ে আমি আল্লাহ তোমাকেও জান্নাতি করে দেব। শুধুমাত্র কোরআনের সংস্পর্শে তোমার আসা দরকার। আমরা সম্মানিত করতে এই জন্য আমরা কোরআনকে আঁকড়ে ধরবো, তাহলে জান্নাতে যেতে পারবেন। আল্লাহ আমি 100 টাকা কবুল করুন, দান ওয়ালা বরকত দিন। তাসের ঘাসি গ্রাম দক্ষিণ পাড়া 500 টাকা কবুল করুন, বেনামি 20 টাকা কবুল করুন। রাইহান 1 বস্তা সিমেন্ট আতাপুর থেকে আল্লাহ কবুল করুন। ইসলাম পাইক পাড়া আল্লাহ আব্দুল আজিজ বরাবর স্ত্রী, এই গ্রামে আমরা ছোটবেলা থেকে দেখি, তিনি আলেম হিসাবে পরিচিত ছিলেন, 5 ওয়াক্ত সালাত লাঠেতে ভর দিয়ে মসজিদে আদায় করতেন। আল্লাহ আব্দুল আজিজ কবরটাকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বেনামি 300 টাকা আল্লাহ কবুল করুন। আব্দুল পিতার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ মফিজ কথা মারা গেছে, আল্লাহ তার ছেলে 20 কে ধান দান করেছে, আল্লাহ কবুল করে নিন, দান ওয়ালা বরকত দিন, বলুন আমিন। কয়জন লাগবে বলছি? একজন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। চাইছিলাম 5000 5000 লিল্লাহি তাকবীর। আমার ছোট বোন খাদিজা 8000 টাকা দান করে মারহাবা, আল্লাহ কবুল করে নিন, দান ওয়ালা বরকত দিন।
আমার পিতা সহ দাদা দাদি সহ যত আত্মীয়স্বজন অন্ধকার কবরে শায়িত অবস্থায় রয়েছে সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে বিরক্ত করতে চাচ্ছি না। এই স্বল্প সময়ে অনেকেই দান হয়েছে, পরে আবার এইভাবে আপনারা দান করবেন। কমিটির অনেক সদস্য এখনো বাকি আছেন। আমি দেখতে পাচ্ছি এখানে এই মাদ্রাসার সভাপতি আব্দুল কুদ্দুস সাহেব, তার আগে দেখলাম আব্দুল রাজ্জাক সভাপতি ছিলেন, ওনাকে দেখলাম থাকে। তাহলে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আজকে দুইজন ছাত্র, তার মধ্যে একজন ছাত্র কেরাত, সুমধুর কেরাত হোসাইন আহমেদ, আমরা তার কেরাত একটু শুনবো। যেমন কেরাত তিনি গাইতে পারেন, ঠিক তেমনি ইসলামী সঙ্গীতও তিনি বলতে পারেন। তো ইসলামী সঙ্গীত বললে আপত্তি নাই। এই মুহূর্তে আমি আব্দুল রাজ্জাক চাচা এবং আব্দুল কুদ্দুস চাচা তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আজকে আমাদের মেহমান এবং ওই সভাপতির মাধ্যমে আমরা তাদের পাগড়ি এবং টুপি পরে দিতে যাচ্ছি। এবারে ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন, এবারে পাগড়ি পাবেন হোসাইন আহমেদ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জনাব মুসলিমা খাতুন ৫,০০০ টাকা দান, মারহাবা। জনাব চাচা মেয়ে, আল্লাহ ৫,০০০ টাকা দান করলেন, চেয়েছিলাম ১০ হয়ে গেল, এই ১ কিলো ১২, ১১ থেকে ১২। আল্লাহ আপনি কবুল করে নিন, বরকত দিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এবার আপনাদের সামনে ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন হোসাইন আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের অধ্যক্ষ সাহেব ভাই এবং ইসলাম বুখারী ওদেরকে মঞ্চে আসার জন্য বলছি। গতবারে আমরা পাগড়ির অনুষ্ঠান ভুলে গিয়েছিলাম, ছেলেদের মাদ্রাসায় পাগড়ি দিয়েছি। এই জন্য আমাদের জন্য আনন্দ, জানতাম না বেগমানটা হচ্ছে, কিন্তু দুইটা ছেলেকে আমরা পাগড়ি করে দিতে পারবো, এটা আমাদের জন্য খুবই খুশির খবর। এই জন্য আপনার মানুষের বর্তমান সময় সভাপতি সাহেব আলী ভাই এবং সব সময় মাদ্রাসার এটাকে নিয়ে যাবে চলে এসেছে সবাই। বাড়িতে আসার পর তার পিতা মাতা সহ সবাই বলছে এক কাজ হয়ে গেছে। পিতা নিজেই রাস্তা কবরে নামিয়েছিলেন, বাস্তব ঘটনা। বলছে আমার বাড়ির যে চাবি এই রিং সহ সেখানে পড়ে গেছে, কি করা যায়? মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ সে সময় জীবিত ছিলেন, তার কাছে যাওয়া হলো। উনি বলছে যেহেতু ছেলে বাচ্চা, তারপর ছোট ছেলে, যাও তোমরা কবরটা আলগা করে দাও, মাটিগুলো সরিয়ে দাও। মাটি সরিয়ে দেওয়ার পর সেখান থেকে চাবিটা বের করে নাও। দেখা গেল লোকেরা সেখানে গেল, মাটি সরিয়ে দিল। মাটি সরিয়ে দেওয়ার পর বাঁশগুলি আলগা করে তাকায় দেখলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের যে ঘোষণা, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, বলুন আল্লাহু আকবার। যখনই তারা কবরের মধ্যে নেমেছে, একটু আগে তাকে দাফন করে গেলেন। এই বালকটা ছিল 7 বছর বয়স বটে, কোরআনুল কারীমের 10 পারা কোরআন সে মুখস্থ করেছিল। কোরআন কবরের মধ্যে ঢুকেই দেখতে পাচ্ছে কবর ছিল অন্ধকার, এখন নূরের আলোকে আলোকিত হয়ে গেছে। তারা আশ্চর্য হয়ে গেল, মুখের দিকে তাকিয়ে দেখে বাচ্চাটা চপচপ চপচপ করে কি যেন চিবাচ্ছে। তারা ভালো করে তাকিয়ে দেখে এটা কোন ফল যা আল্লাহর জান্নাত থেকে, এইমাত্র আল্লাহর আসমান থেকে, আল্লাহর জান্নাত থেকে তাকে দিয়ে দেওয়া হয়েছে। তারা সুন্দর করে কবরটা আবার পাটাগঞ্জে মাটিতে ঢেকে ফিরে চলে আসলো। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহকে ঘটনাটি বলল। তারা তার মাকে ডাকলো। উস্তাদ মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তার মাকে বলল, তোমার ছেলে এমন কোন আমল করত? বলছে হুজুর আমার ছেলে তো ছোট ছেলে, এমন কি আমল করবে? বলছে না বলো। তার কবরের মধ্যে এখন নূর চমকাচ্ছে, তার মুখে আল্লাহর জান্নাত থেকে ফলের রস দিয়ে দেওয়া হয়েছে, এমন কি আমল করতে বলো। তার মা বলছে আমার ছোট ছেলে 10 পারা কোরআন মুখস্থ ছিল, প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় কমপক্ষে 1 পারা করে কোরআনুল কারীম আমার বাচ্চাটা তেলাওয়াত করত। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলছেন, হে মহিলা, তোমার পেট থেকে যে সন্তানকে 10 পারা কোরআন মুখস্থ করেছে, তোমার পেট থেকে বের হয়ে 10 বছর বয়সে, 7 বছর বয়সে 10 পারা কোরআন মুখস্থ হওয়ার কারণে তার কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ জান্নাতের নূরে নূরান্বিত করে দিয়েছেন। এটাই হলো কোরআনের মুজিজা, এটাই হচ্ছে কোরআনের মুজিজা। আরেকটা বিষয় আপনাকে উল্লেখ করতে চাই, গত কয়েক বছর আগে আপনারা দেখেছেন, নেটে দেখেছেন, টিভির খবরে দেখেছেন, পত্রিকায় দেখেছেন, সেই রানা প্লাজা
ভেঙে গেছিল জায়গায়, বিভিন্ন জায়গায় আগুন লেগেছিল, বেশ কিছু জায়গায় আগুনে পুড়েও গিয়েছিল। দেখা গেল একটা দুইটা নয়, 10 থেকে 12টি কোরআনুল কারীমের কপি আগুনে পুড়ে যাওয়ার পর যেখানে কোরআনের কপি ছিল সবগুলো হয়েছিল, একটা হরফ পর্যন্ত পুড়ে নাই। এটা হচ্ছে কোরআনের মুজিজা, এটা হচ্ছে কোরআনের মুজিজা। বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুবরণের অনেক পর আব্দুল কাদের জিলানী ওনাকে তখন মাদ্রাসায় ভর্তি করতে নিয়ে যাচ্ছেন। মাত্র 5 বছর বয়স। উস্তাদের কাছে গেছে, উস্তাদ কোরআনুল কারীমের সূরা ধরছেন, কোন মক্তবে ভর্তি করাবে দেখি সূরা ফাতিহা পারে কিনা। সূরা ফাতিহা আগেই তেলাওয়াত করতে পারছে। এমনি করতে করতে 1 থেকে নিয়ে 18 পারা পর্যন্ত টোটাল কোরআনুল কারীমের যেখানেই বলেন আব্দুল কাদের জিলানী সেখানে মুখস্থ বলে দেন। মাকে জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার, তোমার ছেলেকে কোথায় পড়েছো? বলে, না, সে তো ছোট্ট ছেলে, কোন মাদ্রাসায় ভর্তি করাবো, কোনদিন পড়া নাই। উস্তাদ বলছে, অবশ্যই আপনি পড়েছেন। মা বলছে, হুজুর, আমি পড়াইনি বটে, তবে আমার সন্তান যখন পেটে ছিল আমি আব্দুল কাদের জিলানীর মা প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় কোরআনুল কারীমের 1 থেকে 18 পারা এই কোরআনের আয়াতগুলি আমি বেশি বেশি তেলাওয়াত করতাম। উস্তাদ বলছে, আপনি পেটে থাকা অবস্থায়, সন্তান পেটে থাকা অবস্থায় কোরআনুল কারীমের আয়াতগুলি যেই পারাগুলি বেশি বেশি তেলাওয়াত করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতগুলি তার জেহেনের মধ্যে, মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ তার জেহেনের মধ্যে দিয়ে দিয়েছেন। এটাই হলো কোরআনের মুজিজা, এটা হচ্ছে কোরআনের মুজিজা। তাহলে মা বোনদের অনুরোধ করবো, বাচ্চা যখন পেটে থাকবে মোবাইল দেখবেন না, টিভি দেখবেন না, গন্ডগোল করবেন না, অশ্লীল ভাষায় কথা বলবেন না। আর একটি কথা মনে পড়লো, আব্দুল কাদের জিলানীর মায়ের দিন সুন্দর একটি শাড়ি, নতুন শাড়ি পরে ফেলছেন। তার বাবা এসে বলছে, কি ব্যাপার, কোনদিন তোমাকে এরকম দেখলাম না, আজকে কাপড় পছন্দ হয়নি তো কি হয়েছে, আমাকে বলবে, আরেকটা কিনে দেবো। মা কাঁদতে কাঁদতে বলছে, স্বামী, কাপড় অপছন্দ হয়েছে তা নয়, আমি যখন এই কাপড়টি রোদে শুকাতে দিয়েছি, জানালাতে দেখতে পেলাম আমার বাড়ির কামলা কাজ করে ওই লোকটা, ওই যুবকটা আমার কাপড়ের দিকে বারবার তাকিয়ে তাকিয়ে দেখছে। আমার মন বলে আমার প্রতি তার আসক্তি হয়ে গেছে, আমার পেটে একটা বাচ্চা রয়েছে, আমি যদি এই মুহূর্তে ওই কাপড়টি পরি, আমার মন বলে ওই কাপড়টি অসহসা আমার বাচ্চার সাথে লেগে গিয়ে আমার বাচ্চাটা প্রকৃত মুমিন হতে পারবে না, যার জন্য আমি নিজেই আগুন জ্বালিয়ে কাপড়টি পুড়িয়ে দিলাম। এটাই হচ্ছে কোরআনের মেসেজ। আপনি যদি আপনার বাচ্চাকে ভালো করতে চান, আপনার বাচ্চা কখনো চাকু মেরে আপনাকে মারবে না। যদি আপনার বাচ্চা পেটে থাকা অবস্থায় আপনি নিজের কোরআন তেলাওয়াত করেন, যদি আপনার বাচ্চা পেটে থাকা অবস্থায় আপনি নিজের 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি যদি আপনার বাচ্চা পেটে থাকা অবস্থায় নিজেই ইসলামের কাজকর্ম করেন, বাচ্চা ঠিক ওইরকমই হবে। এই জন্য আমাদের অনুরোধ করবো, আর দেরি নয়, আপনি কলেজ, ইউনিভার্সিটি যেখানেই বাচ্চারা বড় হলে পড়ার আপত্তি নাই। সকালবেলা বাচ্চার বয়স যখন 10 বছর হবে তার আগ পর্যন্ত আপনার বাড়ির কাছে মাদ্রাসায় কোরআনুল কারীম আপাতত পড়ার যোগ্যতা অর্জন করিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সবাইকে কথা বোঝার তৌফিক দিক। সবশেষ কথা হলো, আপনি যত ইবাদত করেন, স্বামী যদি আপনার উপর সন্তুষ্ট না থাকে, মান মাতা যাওজাতিন, যে স্ত্রী মারা গেল, ওয়া রাজিন যাওজিন আদাখালাল জান্নাত, বুখারী হাদিস। নবী বলছে, স্ত্রী মারা গেল, স্বামী যদি স্ত্রী প্রতি সন্তুষ্ট হয়ে যায়, ওই স্ত্রী বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এই জন্য আপনাকে অবশ্যই স্বামীর খেদমত করতে হবে। 4টি কাজের মধ্যে একটি হলো ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবেন, ওয়া হাসানাত ফারজাহা, পর্দায় পুরোপুরি থাকবেন, ওয়া আতাত বালাহা, স্বামীর আনুগত্য করবেন, স্বামীর খেদমত করবেন। হযরত ওমর ফারুক বলেছেন, আল্লাহ যদি তারপরে কাউকে সিজদা করার কথা বলতেন, প্রত্যেক স্ত্রীকে বলতেন, তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। সুতরাং স্বামীর বিরুদ্ধে কোন স্ত্রী কোনো কথা বলতে পারবে না, স্বামীর বিরুদ্ধে অনাস্থানে আসতে পারবে না। ভালো যদি মনে না হয় তালাক দিয়ে চলে যাবে। স্বামীর বিরুদ্ধে গোপন কথা বাহিরে বলা একদম টোটাল নিষেধ। বিশ্বনবী বলেছেন যে মা এবং বোনেরা নিজের ঘরের কথা মানুষকে বলে, কিয়ামতের ময়দানে তাদের জিহ্বা টেনে বের করে পিছনে পেরেক মেরে জাহান্নামের আগুনের রশি দিয়ে বেঁধে জাহান্নামের গর্তের মধ্যে মহিলাদেরকে লটকে রাখা হবে বলে নাউজুবিল্লাহ। এই জন্য মা বোনদের অনুরোধ করবো, আমাদের মা বোনের একটা বদ স্বভাব,
বাড়িতে কি হয়েছে না হয়েছে আর একজনকে না বলা পর্যন্ত থামতে পারবেন না। ভালো যদি না লাগে আপনি তালাক দিয়ে দিবেন, নিয়ে চলে যাবেন, কিন্তু স্বামীর গোপন কথা বাহিরে করার কোন অধিকার কোন মহিলা আল্লাহ দেয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে এই কথাগুলি বোঝার তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমি এর আগে 12 জন 5,000 টাকা করে চেয়েছিলাম, 10 জন, তাদের 12 জন হয়েছিল। এবারে 88,970 টাকা নগদ কালেকশন হয়েছে, আর 11,130 টাকার মতো প্রয়োজন। 11,030 টাকার মতো প্রয়োজন। আমি আপনাদের আকুল আহ্বান জানাবো, কয়েক মিনিটের মধ্যে আপনারা যদি একটু এই মাদ্রাসার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর প্রতিষ্ঠানের জন্য দিয়ে দিতে পারতেন, তাহলে 1 লক্ষ টাকা বাজে আমাদের ছোট্ট আজকের এই পরিসরে আমরা পেতাম। আপনার প্রস্তুতি নেন। মসজিদ আল্লাহ 100 টাকা দান করেছেন, কবুল করুন। বেনামে 500, মোহাম্মদ আলী মহবুব থেকে সে 500, ইসরাফিল